দর্শন বিভাগের সম্মান তৃতীয় বর্ষের আমার প্রিয় শিক্ষার্থীরা, হেমন্তের এই মিষ্টি দিনে অনেক অনেক শুভেচ্ছা নাও। তোমরা জানো যে শীতের প্রাক্কালে আবারও বিশ্বজুড়ে কিন্তু করোনার প্রকোপ বেড়ে গেছে। এই সময়টিতে নিজের এবং পরিবারের সুরক্ষায় তোমরা নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনে চলছো। তাই তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে সবার প্রতি অনেক অনেক আশীর্বাদ এবং দোয়া রেখে আমার আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে কথা বলবো সম্মান তৃতীয় বর্ষের 308 নম্বর কোর্স অর্থাৎ ইকোনমিক্স বা অর্থনীতি কোর্সটি নিয়ে। তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7টি কলেজ রয়েছে ঢাকার, সেই 7টি কলেজের অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের জন্য দর্শন বিভাগের তৃতীয় বর্ষের নতুন কোর্স হিসাবে এ বছর থেকে অর্থনীতি বা ইকোনমিক্স কোর্সটিকে সংযুক্ত করা হয়েছে। যেহেতু এটি একটি নতুন কোর্স তোমাদের কাছে, তাই এ বিষয়ে অত্যন্ত গুরুত্বের সাথে তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে বলে আশা করছি। এর আগেও আমরা এর বেশ কিছু ক্লাস করেছি, সেই ধারাবাহিকতাতেই আমার আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আলোচনায় রয়েছি আমি জিনান বিনতে জামান, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতির প্রাথমিক আলোচনায় আমরা অর্থনীতির যে মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম তার অংশ হিসাবে আমরা গতদিন আলোচনা করেছিলাম অর্থনীতির চক্রাকার প্রবাহ বা দ্য সার্কুলার ফ্লো মডেল অফ এন ইকোনমি এই বিষয়ে। এখানে আমরা দেখেছিলাম জাতীয় আয়, পারিবারিক খাত এবং শিল্প খাত বা ফার্মের মধ্যে এক খাতের আয় অন্য খাতের ব্যয় এবং এক খাতের ব্যয় অন্য খাতের আয় হিসাবে কিভাবে প্রবাহিত হচ্ছে তার একটি ধারণা বা মডেলকে। মূলত চক্রাকারে এক খাতের যা আয় তা অন্য খাতের ব্যয় এবং এক খাতের যা ব্যয় তা অন্য খাতের আয় হিসাবে ফিরে আসার এই যে জাতীয় আয়ের চক্রটি, তাকেই বলা হচ্ছে অর্থনীতির চক্রাকার প্রবাহ। গতদিন রেখাচিত্রের মাধ্যমেও আমরা বিষয়টি তোমাদেরকে বুঝিয়েছিলাম। আশা করছি তোমাদের কাছে সেই ধারণাটি অনেকটাই স্পষ্ট হয়েছে। আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা অবশ্যই অর্থনীতির একটি মৌলিক ধারণা হিসাবে পরিচিত। আমাদের আজকের আলোচ্য বিষয় প্রোডাকশন পসিবিলিটি মডেল বা উৎপাদন সম্ভাবনা ধারণা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে আমাদের যাবতীয় অর্থনৈতিক সমস্যার বা যাবতীয় অর্থনৈতিক সংকটের মূলে রয়েছে সম্পদের স্বল্পতা এবং অসীম অভাব। এই যে স্বল্প সম্পদ দিয়ে আমরা কিভাবে আমাদের অভাব নির্বাচন করে সেক্ষেত্রে সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ উপযুক্তি পেতে পারি তা নির্ধারণ করাই কিন্তু অর্থনীতির অন্যতম মৌলিক একটি সমস্যা, এবং এই সমস্যাটিকে তাত্ত্বিকভাবে সমাধানের একটি প্রচেষ্টা আমরা বলতে পারি উৎপাদন সম্ভাবনার ধারণাকে। তোমরা পর্দায় সংজ্ঞা হিসাবে দেখতে পাচ্ছ, একটি অর্থনীতিতে প্রাপ্তব্য ভূমি, শ্রম, মূলধন এবং কারিগরি জ্ঞান ব্যবহার করে কি পরিমাণ দ্রব্য বা সেবা কার্য উৎপাদন করা সম্ভব তা যে মডেলের মাধ্যমে দেখানো হয় তাকেই বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা মডেল বা উৎপাদন সম্ভাবনা ধারণা। এটি মূলত রেখাচিত্রের মধ্যে উপস্থাপন করা হয় বলে একে কিন্তু অনেক সময় উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা বাউন্ডারি বা প্রোডাকশন পসিবিলিটি বাউন্ডারি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ এই হিসাবে উল্লেখ করা হয়ে থাকে। এবার চলো আমরা উইকিপিডিয়া অনুসারে উৎপাদন সম্ভাবনা রেখার ধারণাটিকে একটু স্পষ্টভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা, a production possibility frontier, production possibility curve or production possibility boundary or transformation curve, boundary, frontier is a curve which shows various combination of the amounts of two goods which can be produced within the given resources and technology. A graphical representation showing all the possible options of output for two products that can be produced using all factors of production where the given resources are fully efficiently utilized per unit time. খুব সহজভাবে আমরা বলতে পারছি উৎপাদন সম্ভাবনা রেখা বা উৎপাদন সম্ভাবনা সীমা রেখাটি দ্বারা
এমন একটি অবস্থাকে আমাদের সামনে উপস্থাপন করা হয় যেখানে কোন একটি সুনির্দিষ্ট সময়ে আমার প্রাপ্ত সম্পদের সম্পূর্ণ ব্যবহার করে প্রচলিত প্রযুক্তিতে দুটি পণ্য বা সেবার যথাযথ সমন্বিত উৎপাদনকে আমরা দেখাতে পারি। একটি উদাহরণের মাধ্যমে আমি বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। ধরা যাক কোনো একটি রাষ্ট্র বা কোনো একটি কাল্পনিক রাষ্ট্রে যে পরিমাণ আয় রয়েছে কোনো একটি নির্দিষ্ট বছরে, সেই আয় দিয়ে সেই রাষ্ট্রটি তার প্রতিরক্ষা ব্যবস্থা এবং জনগণের খাদ্য এই দুটিকেই উৎপাদন বা ক্রয় করতে চাচ্ছে। সেক্ষেত্রে প্রতিরক্ষা সেবার জন্য যে পরিমাণ অর্থ সে ব্যয় করতে পারবে, জনগণের একই পরিমাণ অর্থ সে সম্পূর্ণভাবে হয়তোবা জনগণের খাদ্যের জন্য ব্যয় করতে পারবে, কিন্তু তার জন্য দুটিরই প্রয়োজন রয়েছে। সেই সময় রাষ্ট্রটি কি করবে? রাষ্ট্রটি একটি কম্বিনেশন খুঁজবে, একটি সমন্বয় খুঁজবে, কোথায় গিয়ে তার প্রতিরক্ষা খাতের ব্যয় এবং খাদ্য সামগ্রী ব্যয় এই দুটিকে সমন্বিত আকারে সে সর্বোচ্চ উপযুক্তি লাভ করতে পারে। ধরা যাক তার কাছে 1000 কোটি টাকা রয়েছে, এই 1000 কোটি টাকার মধ্যে সে হয়তোবা 90,000 কোটি টাকা 1000 কোটি টাকার মধ্যে সে 900,000 কোটি টাকা খাদ্য ক্রয়ে ব্যয় করলো এবং 100 কোটি টাকা সে ব্যয় করলো প্রতিরক্ষা কার্যক্রমে। একইভাবে সে হয়তোবা প্রতিরক্ষা কার্যক্রমে প্রয়োজনে 800 কোটি টাকা ব্যয় করলো এবং 200 কোটি টাকা ব্যয় করলো খাদ্য সামগ্রী ক্রয়ে। এই যে তার দুইটি সেবা বা পণ্যের বিভিন্ন সমন্বিত রূপে তার ব্যয়টি এবং প্রচলিত প্রযুক্তিকে ব্যবহার করে কোন একটি নির্দিষ্ট সময় সেটিকে নির্ধারণ করাই অর্থনীতির অন্যতম একটি মৌলিক সমস্যা। আর সেটি কিভাবে আমরা নির্ধারণ করতে পারি তা দেখানোই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার বা উৎপাদন সম্ভাবনা মডেলের মূল লক্ষ্য। খুব সহজ ভাষায় বলা যায় যে সম্পদের দুষ্প্রাপ্যতা এবং অভাব নির্বাচনের ক্ষমতাটি আরো সমাধানের জন্যই এই উৎপাদন সম্ভাবনা মডেলটিকে অর্থনীতিবিদগণ উল্লেখ করে থাকেন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনের সমস্যার সমাধান কল্পে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্য নেওয়া হয়ে থাকে। উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞা প্রসঙ্গে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক লিপসি বলেন, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যেখানে বিভিন্ন দ্রব্যের এমন বিকল্প সমন্বয় সমূহ প্রকাশ করে যেগুলো তাৎক্ষণিকভাবে অর্জন করা সম্ভব যদি প্রাপ্ত উৎপাদিত সম্পদের সবটুকু ব্যবহার করা যায়। সুতরাং আমি কোন একটি নির্দিষ্ট অর্থনীতিতে যেটুকু সম্পদ পেতে পারি সেইটুকু সম্পদকে সবটুকু ব্যবহার করে প্রচলিত প্রযুক্তি সাহায্যে যেই সেবা বা দ্রব্যটি উৎপাদন করতে পারি তার সম্ভাব্য মাত্রাটি নির্ধারণ করাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার কাজ। উৎপাদন সম্ভাবনা রেখার এই যে ধারণা তার ভিত্তিতে আমরা একটি রেখাচিত্রের মাধ্যমে একে বোঝানোর চেষ্টা করতে পারি। তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে এক্স এবং ওয়াই দ্রব্য দুটিকে আমি যদি বিবেচনা করি কোন একটি রাষ্ট্রের বা কোন একটি সময়ের জন্য প্রয়োজনীয় বলে, সেক্ষেত্রে এক্স এবং ওয়াই দ্রব্যের যে উৎপাদন সম্ভাবনা রেখাটি রয়েছে অর্থাৎ এক্স এবং ওয়াই কতটুকু উৎপাদন করা সম্ভব কোন কোন সমন্বয়ে তা উপস্থাপনকারী রেখা হচ্ছে এই এবি রেখা, যাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলা হচ্ছে। এবার চলো আমরা একটু স্ক্রিনে দেখে নেওয়ার চেষ্টা করি উৎপাদন সম্ভাবনা রেখার বিভিন্ন দিক সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখছো এখানে আমি ও এক্স এবং ও ওয়াই দুটি অক্ষ অঙ্কন করেছি। ও এক্স অক্ষে আমি এক্স দ্রব্যের উৎপাদনকে দেখাবো এবং ও ওয়াই অক্ষে ওয়াই দ্রব্যের উৎপাদনকে দেখানো হচ্ছে। ও ওয়াই
এবং ও এক্স এই অক্ষকে যদি আমি এক্স এবং ওয়াই এর উৎপাদন রেখা হিসাবে নেই, সেক্ষেত্রে আমার যে বিদ্যমান সম্পদ রয়েছে তাকে আমি পুরোপুরি যদি কাজে লাগাই শুধুমাত্র ওয়াই দ্রব্য উৎপাদনে, আমি এ পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবো। কিন্তু লক্ষ্য করো এখানে আমি আর কোনো পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করতে পারছি না, কেননা আমার সম্পদের সবটাই আমি ব্যবহার করছি ওয়াই দ্রব্য উৎপাদনে। একইভাবে আমি যদি আমার প্রাপ্তব্য সম্পদকে কাজে লাগিয়ে শুধুমাত্র এক্স দ্রব্য উৎপাদন করতে চাই, আমি সেক্ষেত্রে ও বি পরিমাণের দ্রব্য বা সেবা উৎপাদন করতে পারছি। কিন্তু ও ওয়াই পরিমাণ এখানে শূন্য, অর্থাৎ আমি কেবলমাত্র এক্স দ্রব্য উৎপাদনে সক্ষম হব বি পর্যন্ত গেলে, এখানে আমি ওয়াই কোনো পরিমাণে উৎপাদন করার সক্ষমতা রাখবো না। এই যে এ এবং বি এদেরকে সংযুক্ত করলে যে রেখাটি পাওয়া যায় সেই রেখাটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। অর্থাৎ আমি সর্বোচ্চ একটি দ্রব্য যতটুকু উৎপাদন করতে পারছি সেই সীমা থেকে সর্বোচ্চ আরেকটি দ্রব্য কতটুকু উৎপাদন করতে পারছি সেই সীমারেখার মধ্যকার সংযোগকারী রেখাটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, যার বিভিন্ন বিন্দুতে আমি এই দুইটি দ্রব্যেরই সমন্বিত উৎপাদনকে সম্ভব করতে পারবো। একটু উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। ধরা যাক আমি যেটুকু সম্পদ রয়েছে তাকে ও এ ওয়ান এই পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করতে চাচ্ছি। তাহলে কিন্তু আমি কিছুটা এক্স দ্রব্য উৎপাদন করতে সক্ষম হচ্ছি। সেক্ষেত্রে আমার হয়তো আমি ও বি ওয়ান পরিমাণে এক্স দ্রব্য উৎপাদন করতে পারছি, যাকে আমি এবি রেখার সি বিন্দুতে দেখাচ্ছি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এই সি বিন্দুটি এমন একটি বিন্দু যে বিন্দুতে অবস্থান করলে আমি ওয়াই দ্রব্য এবং এক্স দ্রব্য দুটি উৎপাদন করতে সক্ষম হই। একইভাবে আমি যদি ও এ টু পরিমাণে ওয়াই দ্রব্য উৎপাদন করি, সেক্ষেত্রে ও বি টু পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করতে সক্ষম হই। তাহলে কি দেখা যাচ্ছে, ধরা যাক এ বিন্দুটি ডি, এবি রেখার সি এবং ডি হচ্ছে এমন বিন্দু যেখানে আমি এক্স এবং ওয়াই দ্রব্যের দুটি সমন্বিত সম্ভাব্য উৎপাদনকে নিশ্চিত করতে পারছি। আমার সম্পদের স্বল্পতার জন্য আমি এ বি এর বাইরে এম বিন্দুতে কখনোই উৎপাদন করতে পারবো না, যেহেতু আমার সম্পদ সীমাবদ্ধ, তাই আমার এর মধ্যেই থাকতে হবে। আবার যদি আমি এই রেখার বাইরে গিয়ে এই রেখার চেয়ে নিম্নগামী কোনো কিছু উৎপাদন করতে চাই, ধরা যাক এম মাইনাস, সেটিও যথাযথ হবে না, কেননা এক্ষেত্রে আমার অনেক সম্পদ বা প্রযুক্তি অব্যবহৃত থেকে যাবে। কিন্তু প্রচলিত প্রযুক্তি এবং প্রাপ্ত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে আমাকে নির্ভর করতে হচ্ছে এবি রেখা বা উৎপাদন সম্ভাবনা রেখার উপরে। উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে আমরা দুটি পণ্য বা সেবার সম্ভাব্য উৎপাদন মাত্রাটিকে নির্ধারণ করতে পারি এবং একই সাথে আমাদের সম্পদের দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনের সমস্যাটিকেও সমাধানে অগ্রসর হতে পারি। উৎপাদন সম্ভাবনার রেখাটিকে আমরা যদি বুঝে থাকি তাহলে কিন্তু আমরা এর কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে একটু আলোকপাত করতে পারি। চলো আমরা স্ক্রিনে উৎপাদন সম্ভাবনা রেখার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ উৎপাদন সম্ভাবনা রেখার যে বৈশিষ্ট্য রয়েছে তাতে আমরা প্রথমত দেখতে পাচ্ছি
উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যাকে সংক্ষেপে আমরা পিপিসি বলছি, তার মাধ্যমে কোন সমাজে বর্তমান সম্পদ এবং প্রযুক্তির প্রেক্ষিতে কোন দ্রব্য সর্বোচ্চ কি পরিমাণ উৎপাদন করা যায় তা নির্দেশ করা সম্ভব হয়। দ্বিতীয়ত, এই রেখা দুটি দ্রব্যের উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে। অর্থাৎ পিপিসি বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভের মাধ্যমে দুটি দ্রব্য ঠিক বিভিন্নভাবে কতটুকু উৎপাদন করা সম্ভব তা আমরা দেখেছি। যেমন আমরা সি বা ডি বিন্দুতে দেখেছি কতটুকু ওয়াই দ্রব্য এবং কতটুকু এক্স দ্রব্য আমরা উৎপাদন করতে পারছি। দুটিরই সমন্বিত একটি রূপ আমরা কিন্তু পাই উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে। তৃতীয়ত, আমরা একে একটি যদি প্র্যাকটিক্যাল ক্ষেত্রে বা প্রায়োগিক ক্ষেত্রে নিতে পারি বা নেয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে একটি উদাহরণ হিসাবে আমরা বলতে পারি একই জমিতে কি উৎপাদন করলে উৎপাদন কম হবে বা কি উৎপাদন করলে উৎপাদন সর্বোচ্চ হবে তা কিন্তু এই রেখার মাধ্যমে দেখানো যায়। শিক্ষার্থীরা, একই জমিতে একই সময় কিন্তু আমি ধান এবং পাট দুটি উৎপাদন করতে পারবো না। তাহলে কি করতে হবে, কোনটি করলে বা কতটুকু ছাড় আমি দিতে পারলে অন্যটি দ্বারা আমি কতটুকু লাভবান হব তা জানার জন্য কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখা আমাকে সাহায্য করে থাকে। তো উৎপাদন সম্ভাবনা রেখার এই ধারণাটি আশা করছি তোমাদের কাছে অনেকটাই স্পষ্ট হয়েছে। তারপরেও যদি তোমাদের কোন রকম প্রশ্ন থাকে, কোন রকম জানার কৌতূহল থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে এবং আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। একই সাথে তোমরা বইয়ের সাহায্য নিবে, আশা করছি তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভের সাথে আরেকটি খুব গুরুত্বপূর্ণ ধারণার সংযোগ রয়েছে, সেটি হচ্ছে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্টের ধারণা। সেই ধারাবাহিকতায় আমরা আগামী দিন পড়ব। আমাদের আগামী দিনের আলোচ্য বিষয় হবে কনসেপ্ট অফ অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়ের ধারণা। আশা করছি আগামী ক্লাসটিতেও তোমরা সাথে থাকবে, সুস্থ থাকবে। সে পর্যন্ত ধন্যবাদ তোমাদের সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের প্রতি এবং তোমাদের পরিবারের প্রতি সচেতনভাবে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলো।